বর্ষা শেষ করে আমরা ধীরে ধীরে শরৎ, হেমন্ত, শীতের দিকে আগাচ্ছি। এই আগানোর সাথে সাথে আমাদের যারা সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন, এখানে যারা এমপি আছেন, ক্ষমতাসীন দল আছেন কিংবা মেয়র আছেন, তাদের ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করবে এবং তারা ভুলে যাবে এই বর্ষায় কিভাবে চট্টগ্রাম ডুবে গিয়েছিল। আবার যখন আগামীতে বর্ষা আসবে তখন তারা ওই জামা কাপড় পরে একদিনের জন্য শুটিং করার জন্য তারা ওই হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানিতে নামবে। কেউ কেউ বিভিন্ন ধরনের নৌকা মাচা নিয়েও আসবে। এই নাটক 2027 সালে আমরা আর ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে দেখতে চাই না। এই নাটক আমরা এই চট্টগ্রামের মেয়র, প্রশাসক কিংবা এমপিদের থেকে আর দেখতে চাই না। আপনাদের হাতে 1 বছরের মতো সময় রয়েছে। আমরা বিএনপি সরকারকে আহ্বান জানাবো, যেই নগরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলেন, বাংলাদেশের লাইফলাইন বলেন, বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলেন, যেখান থেকে বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়, সেই নগরকে যদি আপনারা শুধুমাত্র লোক দেখানোর স্বার্থে সেই নগরের সেবক হয়ে উঠেন, তাহলে ওই সেবকের চট্টগ্রামবাসীর আর দরকার নাই। আমরা আহ্বান করব যে এই চট্টগ্রাম শহরের পানি নিষ্কাশন থেকে শুরু করে আমরা আজকে এবং গতকালকে রাস্তাগুলো ঘুরে দেখলাম, রাস্তাগুলোর যে অবস্থা এবং আবাসিক এলাকাগুলোর যখন ভিতর দিয়ে আমরা এসেছি, তখন আমাদের কাছে মনে হয়েছে যে অসুস্থ মানুষ এই রাস্তা দিয়ে হাসপাতালে যাওয়ার চেয়ে ঘরে বসে থাকলে আরো ভালো থাকবে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এই চট্টগ্রামকে যেন বাংলাদেশের এবং পৃথিবীর অন্যতম একটা গুরুত্বপূর্ণ নগরী হিসেবে সামনে নিয়ে আসার জন্য যে সেবাগুলো নিশ্চিত করা দরকার, স্বাস্থ্য, চট্টগ্রামের একটা মানুষকে স্বাস্থ্য সেবার জন্য কেন ঢাকায় যাইতে হবে? তাহলে এই বাণিজ্যিক রাজধানী দিয়ে আমরা কি করব? এই অর্থনৈতিক রাজধানী দিয়ে আমরা কি করব? বরং আমরা মনে করি যে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে নগরের মানুষদের অতি প্রয়োজনীয় যে বিষয়গুলো, রাস্তাঘাট, পয় নিষ্কাশন এবং পানি ব্যবস্থাপনা, এগুলো যেন আগামী বর্ষার আগে, আগামী 1 বছরের মধ্যে এই কেন্দ্রিক আলাদা একটা মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়, এটা আমরা এনসিপির পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।